প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার 100% কমন সাজেশন তোমাদের দিয়ে দিব, এবং এই সাজেশনগুলো তোমরা যদি কমপ্লিট করো তাহলে দেখা যাবে যে তোমাদের 100% কমন পড়ে যাবে ইনশাআল্লাহ তোমাদের এসএসসি পরীক্ষায়। তো এগুলা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের জন্য মাত্র 5 থেকে 6টি বা 6 থেকে 7টি করে তোমাদের দিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা পার্টের জন্য, যেমন প্যারাগ্রাফ, সিবি রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে, প্রত্যেকটার জন্য কিন্তু তোমাদের 5 থেকে 6টি দিয়েছি। তো এর বেশি কিন্তু দেওয়া হয়নি। তো তোমাদের জন্য এটি শেখা কিন্তু খুবই ইজি হয়ে যাবে, এবং তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমরা অবশ্যই এটি খুব সহজেই কিন্তু শিখে নিতে পারবা। এর আগের বছরগুলোতে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সাজেশনগুলো দিয়েছি, আলহামদুলিল্লাহ প্রায় 90%-এর উপরে মোটামুটি ধরতে পারো তোমরা যে প্রায় 100%ই কমন পড়েছে। তো শিক্ষার্থীরা অনেক বেশি ভালো রেজাল্ট করেছে, এবং তোমরা চাইলে আমাদের চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারো যে প্রত্যেক বছরই কিন্তু তোমাদের পরীক্ষার্থীদের যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী থাকে তাদেরকে সাজেশন দিয়ে থাকি। তো কাজেই তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ তোমাদের সকল পরীক্ষার সাজেশনগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা। তারপরে তোমাদের পরীক্ষার সময় সকল ধরনের তথ্য, সকল নিউজ, তারপরে তোমাদের পরীক্ষার পর কলেজে ভর্তি সকল তথ্য, তারপরে তোমাদের এইচএসসি সাজেশন, এইচএসসি তোমাদের কলেজে তোমাদের পরীক্ষা, তারপরে তোমাদের এইচএসসি পরীক্ষার পর তোমাদের ইউনিভার্সিটিতে ভর্তি, তারপরে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি, এগুলা কিন্তু টোটাল এক কথায় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের মানে এক কথায় অনার্স লেভেল পর্যন্ত পড়াশোনা করতে তোমাদের যখন যেটা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাচ্ছ। কাজে লং টার্ম আমাদের চ্যানেলটি তোমাদের শিক্ষার্থীদের কিন্তু প্রয়োজন। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন কিছু আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা এখন মূল বিষয়ে চলে আসি। তো তোমাদের এসএসসি এক্সাম 2025-এর ইংলিশ সেকেন্ড পেপার যে সাজেশনটি তোমাদের দিচ্ছি আজকে 100% কমন সাজেশন, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং যাচাই বাছাই করে কিন্তু তৈরি করা হয়েছে। তো দেখো, তোমাদের যেহেতু উপরে তোমাদের গ্রামার পার্ট রয়েছে এবং এখানে রাইটিং পার্টের যে অংশটি রয়েছে সেটি তোমাদের আজকে দেখিয়ে দিব। তো রাইটিং পার্টে সিবি বা কভার লেটার তোমাদের 1 নম্বরে রয়েছে পোস্ট ফর ইংলিশ টিচার্স, তারপরে 2 নম্বর রয়েছে পোস্ট ফর এ লাইব্রেরিয়ান, তারপর 3 নম্বর রয়েছে পোস্ট ফর এ লেকচারার ইন ইংলিশ, তারপরে 4 নম্বর রয়েছে পোস্ট ফর এ মার্কেটিং অফিসার, তারপরে 5 নম্বর রয়েছে পোস্ট ফর অ্যান অ্যাকাউন্ট অফিসার, তারপরে রয়েছে 6 নম্বর পোস্ট ফর এ হোটেল রিসেপশনিস্ট। তো এগুলা যদি তোমরা ভালোভাবে শিখো তাহলে দেখা যাবে এখান থেকে কিন্তু তোমাদের একটা কমন পড়ে যাবে। তারপরে তোমাদের কমন অ্যাপ্লিকেশন গুলা দেখিয়ে দিচ্ছি যে কোন অ্যাপ্লিকেশন গুলা খুব কমন রয়েছে, এগুলা পড়লে ইনশাআল্লাহ কমন পড়ে যাবে। তো দেখো, টু দ্য হেডমাস্টার ফর পারমিশন টু গো অন এ পিকনিক। তো তোমরা মোটামুটি জানো যে শীতের পরে পরেই কিন্তু পিকনিকে যাওয়া শুরু হয়েছে, সে তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, তো পিকনিকটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিন্তু একটা অ্যাপ্লিকেশন, অথবা প্যারাগ্রাফ আসতে পারে এটা। তো দেখো, তারপর 2 নাম্বার, টু দ্য হেডমাস্টার ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, অর্থাৎ তোমাদের কমন রুমের ফ্যাসিলিটিস বৃদ্ধি করার জন্য একটি আবেদনপত্র লিখতে হবে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো, টু দ্য ডেপুটি কমিশনার টু সেন্ড রিলিফ গুডস অ্যান্ড মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড হিট পিপল, বন্যা কবলিত এলাকার পিপলদের জন্য মেডিকেল যে তোমাদের সরঞ্জাম গুলা এগুলা জন্য যে একটা আবেদন পত্র, সেটা কিন্তু তো এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো, টু দ্য হেডমাস্টার ফর সেটিং আপ মোর মাল্টিমিডিয়া ক্লাসরুমস ইন ইয়োর স্কুল। মাল্টিমিডিয়া ক্লাসরুম কিন্তু এখন দেখা গেছে যে শহরে থেকে শুরু করে গ্রাম পর্যায়ে স্কুলগুলোতে কিন্তু পৌঁছে গেছে, তো এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন। তারপরে 5 নম্বরে তোমাদের দেখতে পাচ্ছ যেটি রয়েছে, টু দ্য হেডমাস্টার ফর সেট আপ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন ইয়োর স্কুল। তো এটিও কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ ক্লাব। তারপরে তোমাদের ডিবেটিং ক্লাব রয়েছে, এটিও তোমাদের মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে, এটাও তোমরা পড়ে নিবা পাশাপাশি। তারপরে দেখো, এখানে টু দ্য হেডমাস্টার ফর এনহান্সিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, এটাও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। লাইব্রেরির যে বিষয়টা, এটা কিন্তু 2-3 টপিকে এসেছে। তারপরে দেখো, 7 নম্বর যেটি রয়েছে, টু দ্য চেয়ারম্যান অফ ইউর ইউনিয়ন পরিষদ ফর রিপেয়ারিং দ্য ডিমাগ্রেট রোডস, অর্থাৎ ড্যামেজ রোডস, অর্থাৎ তোমাদের যে রোড ড্যামেজ হয়েছে সেটা নিয়ে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে কি করতে হবে, একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। তারপরে দেখো, প্যারাগ্রাফ তোমাদের মাত্র 7টি প্যারাগ্রাফ এখানে দিয়েছি, এগুলা কিন্তু অনেক অনেক বেশি কমন, এগুলোর মধ্যে তোমরা পড়াশোনা করলে শিখলে কিন্তু ইনশাআল্লাহ তোমাদের কমন পড়ে যাবে। তো দেখো, 1 নাম্বার যেটি রয়েছে, ইউসেস অ্যান্ড ভিউসেস অফ মোবাইল ফোন,
তারপর 2 নম্বর রয়েছে টিএসটল। এই টিএসটল কিন্তু বিগত কয়েক বছর, গত 10 থেকে 15 বছর যাবত কিন্তু এই টিএসটলটা কিন্তু খুবই কমন, এবং মোটামুটি 2-1 বছর পর পরই কিন্তু এই টিএসটলটা কিন্তু এসএসসি পরীক্ষায় কিন্তু এসে থাকে। তো এটা তোমরা খুবই ভালোভাবে পড়ে নিবা। তারপর রয়েছে সাউন্ড পলিউশন, তারপর রয়েছে স্কুল ম্যাগাজিন, তারপর রয়েছে দ্য লাইফ অফ এ ফার্মার, এই ফার্মার লাইফ, এটাও কিন্তু খুবই কমন। আগে এটা কম্পোজিশন অনেক কমন ছিল। তারপরে দেখো 6 নাম্বার যেটি রয়েছে ইওর ফেভারিট টিভি প্রোগ্রাম। তারপর রয়েছে ইওর ভিজিট টু এ বুক ফেয়ার, অর্থাৎ তোমাদের যে বুক ফেয়ারটা, এটাও কিন্তু প্যারাগ্রাফও চলে আসে অনেক সময়, সরি এটা তোমাদের অ্যাপ্লিকেশনও চলে আসে। তো প্যারাগ্রাফেও কিন্তু এটা খুবই খুবই একটা কমন একটা প্যারাগ্রাফ। তো তোমাদের যে সাজেশন গুলা দিয়েছি, এগুলা যদি তোমরা মোটামুটি ভালোভাবে যদি পড়ো, ভালোভাবে যদি কমপ্লিট করো, তাহলে দেখা যাবে যে ইনশাল্লাহ তোমাদের এসএসসি পরীক্ষায় কিন্তু একেবারে তোমাদের কমন পড়ে যাবে, এবং তোমরা অনেক ভালো একটি রেজাল্ট করতে পারবা রাইটিং পার্টে। এবং গ্রামার পার্ট যেগুলো রয়েছে, সেগুলো তো তোমাদের গ্রামার প্র্যাকটিসের উপর নির্ভর করবে, এবং তোমরা গ্রামার কতটুকু পড়েছো, গ্রামার কতটুকু বুঝো, তারপর তোমাদের সৃজনশীল দক্ষতা কতটুকু, এটার উপর কিন্তু গ্রামার পার্টটা নির্ভর করবে। আর তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যে সাজেশনটা রয়েছে, সেটা কিন্তু 2টি খণ্ডে ভাগ করে, অর্থাৎ তোমাদের পেসেসের যে একটি খণ্ড সিন পেসেস, এবং তোমাদের রাইটিং পার্ট সিন পেসেস আনসিন পেসেস একটা, এবং রাইটিং পার্টের একটা। তো এটা নিয়ে কিন্তু তোমাদের সাজেশন কিন্তু আলাদা আলাদা ভাবে দিয়ে দিয়েছি। তোমরা যারা শিক্ষার্থীরা সেই সাজেশনটা দেখো নাই, তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি ভিজিট করে সেই সাজেশনগুলো তোমরা দেখে নিবা, এবং তোমাদের ফ্রেন্ডস যারা রয়েছে, বন্ধু বান্ধব যারা রয়েছে, তাদের কাছে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবা, যাতে তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধুরাও যাতে এই সাজেশনটি পেতে পারে, এবং তারাও যাতে উপকৃত হতে পারে। এবং তোমরা অবশ্যই এই ভিডিওর কিন্তু প্রথম কমেন্টে আমাদের ফেসবুক পেজের লিংক এবং আমার প্রোফাইল লিংক দেওয়া থাকবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু তোমরা মেসেজ করে জানাবা তোমাদের কি সমস্যা। অবশ্যই তোমাদের সকল সমস্যার সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তোমাদের সাথে কথা বলবো, তোমাদের দিক নির্দেশনা দিব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। আরেকটি বিষয় হচ্ছে, তোমাদের যে পরীক্ষাগুলা যেহেতু নতুন পদ্ধতিতে করার কথা ছিল, তো নতুন পদ্ধতি বলতে 2026 সালে যারা পরীক্ষা দিবে তাদের, তো তাদের তো নতুন পদ্ধতিতে করা হচ্ছে না। তো এইবার তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, তোমরা কিন্তু মোটামুটি দেখা যায় যে একটা আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু তোমাদের অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, পড়াশোনায় অনেক একটা গ্যাপ পড়ে গেছে, যার কারণে তোমরা ভালোভাবে প্রিপারেশনও নিতে পারো নাই। তো তোমাদের সম্প্রতি যে বিষয়গুলা নিয়ে তোমাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেই বিষয়গুলা কিন্তু আসলে তোমাদের অনেকটা ক্ষতিগ্রস্ত করেছে। তো যাই হোক, তোমরা মোটামুটি একটা সময় পেয়েছো পড়াশোনার জন্য। তো আশা করছি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে, এবং তোমাদের যে সাজেশন গুলা দিয়ে যাচ্ছি, এগুলা তোমরা ভালোভাবে ক্লিয়ার করো, কমপ্লিট করো, তাহলে দেখবা যে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অটোমেটিকলি ভালো হয়ে গেছে। যখন পরীক্ষার হলে দেখবা যখন কমন পড়ে গেছে, তখন দেখবা যে তোমাদের কতটা খুশি লাগে আসলে প্রশ্ন কমন পড়লে। তো যাই হোক, আজকের এই ভিডিও এ পর্যন্ত। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।